সারজিতের বক্তব্যটা আমার কাছে অনেকটা হত্যার হুমকির মতো মনে হয়েছে। এরা যেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে এখন দায়িত্বে আছে, এই সরকারটাকে যেভাবেই দেখুক না কেন একটা পর্যায়ে গিয়ে এদের বৈধতার প্রশ্নটা কিন্তু সামনে আসবেই। এই কাজটা যে করবে, এই সরকার থেকে বেরিয়ে যাওয়া এবং সেফলি থাকা, এটাও তো একটা সেফ এক্সিট তাদের লাগবে। এক্সিট একটা দরকার হবে এবং রাষ্ট্রের প্রয়োজনে এই এক্সিট তাদের এই যোগে ইন্ডেমনিটি দিয়ে দিতেও হবে। 111-এর পরে দিতে হয়েছে না তাদের, এদেরকেও দিতে হবে। সারজিতের বক্তব্যটা আমার কাছে অনেকটা হত্যার হুমকির মতো মনে হয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বলার যে ভাষা। প্রথম আলোর হেডলাইন হয়েছে এটা নিয়ে, মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। মানে উপদেষ্টা হয়ে তারা এমন বিপদে পড়েছে যে মৃত্যু ছাড়া কোনো এক্সিট, সেফ এক্সিটের পথ খোলা রাখবে না ওরা। তাহলে কি করবে? ধরে এনে উপদেষ্টা বানালেন। এখন সেই উপদেষ্টা হওয়ার পরে যে আপনাদের কথা শুনবে, মানবে, তার বেলায় ঠিক আছে, যত চুরিই করুক, যত 2 নাম্বারই করুক। আর যে কথা শুনবে না, তার বেলায় মৃত্যুই তার জন্য অবধারিত ঘোষণা করে দিলেন এবং তারা যা চায় তাই হয়ে যায়। কিন্তু যখন দেখছে যে না, দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, তারা আসলে ওই রকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ হতে পারেনি রাজনীতিতে, তখন হোঁচট খেয়েছে তারা যে না, এদের দেওয়া হবে না। এখন ওই হোঁচট খেয়ে তারা যে তাদের ওই যেই রকম অতি আশা দেওয়া, প্রত্যাশা জাগানো এবং তাদেরকে বিরাট কিছু বানিয়ে ফেলবে, বাংলাদেশের হর্তাকর্তা বনে গিয়েছিল, সেই জায়গাটা যখন আর থাকছে না এবং দেখছে মাথার উপর থেকে ওই হাতগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন ওদের গায়ে লাগছে, তখন মৃত্যুর হুমকি আসছে যে সেফ এক্সিট না দিলে। এর বাইরে তো আমি অন্য কিছু আর দেখি না। একবার শাপলা নিয়ে বলে, শাপলা না নিলে ইলেকশন কিভাবে হয় দেখবে তারা, শাপলা প্রতীক না দিলে। নির্বাচন কমিশন নিয়ে যখন যা খুশি তাই বলছে, যারে তারে নিয়ে যা খুশি তাই বলছে। দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমরা, সেখানে ওরা নিজেরাই দুর্নীতিতে যুক্ত হয়ে গেল, নারী কেলেঙ্কারিতে নিজেরা যুক্ত হয়ে গেল। এই বয়সে 2-3টা দল বদল করে, বামপন্থী দল, ধর্মীয় দল, অমুক তমুক করে টোরে শেষ পর্যন্ত এইখানে ঠাঁই নিয়েছে। এমন সব পাকনা কথা বলে যে সমালোচনা না করু উপায় থাকে না। কারো ছাগল খেয়ে ফেলে, কেউ হাঁস খায় ওয়েস্টার্নে গিয়ে, কি সব শুরু করেছে এরা। ফলে বাংলাদেশের রাজনীতিতে যেই পরিবর্তনটা ওদের কাছে প্রত্যাশিত ছিল, সেখানে হোঁচট খেয়েছে। এখন তারা এরকম অ্যানার্কি তৈরির পথ ধরেছে। News Vision, digital multimedia.